আর বর্তমান কিছু সমাজের কিছু ভণ্ড পীর আবিষ্কার হয়েছে, তারা বলে নামাজ রোজা কিছুই লাগে না আমার বাবার মুরিদ হলে। আবার কি বলে জানেন? হ্যাঁ, কয় বাবা পানির নিচে আগুন জ্বলে, বাবা পানির নিচে আগুন জ্বলে, সেই আগুন তো ঝড় বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। আমি বলি এটা তো বড় ভাইরাস, করোনা ভাইরাসের চেয়ে বড় ভাইরাস, অমিক্রনের ভাইরাসের চেয়ে বড় ভাইরাস। কথা বলুন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই মুনাফিকদেরকেই, এই ভাইরাসদেরকেই আগে দমন করা হবে। কথা বলুন ঠিক কিনা? এই ভাইরাসদের কারণে, এই সব ভণ্ড পীরদের কারণে আজকে হকখানি আলেমদের ওপর জুলুম, নির্যাতন, স্টিমুলার চলছে। কথা বলুন, কথা বলুন। এরা টাকার বিনিময় মুখে যা আসে তাই বলে, আর হকখানি আলেমদের ওপরে চড়ে শুধু নির্যাতন, স্টিমুলার। হকখানি আলেমদের হয় শুধু এরকম ঝুলান্ত। কথা বলুন, এরা হলো বড় ভাইরাস। কথা কি আমার বোঝা যায়? যে আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে আমার নবীজি তায়েফের জমিনে বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন, যে আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে অহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছেন, যে আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে আমার নবীজিকে আবু তালিব শিয়াবের জেলখানায় জেল খাটতে হয়েছে, যে আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে আমার নবীজির ঘাড়ের গর্দানার মধ্যেই পচা আবর্জনা দিয়ে ভর্তি করে রাখা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে আমার নবীজিকে শত জুলুম, নির্যাতন, স্টিমুলার চাপিয়ে দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সেই আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে নবীর মতন করে আমাদের যদি বুকের তাজা রক্তগুলো ঢেলে দিতে হয় তবুও রাজি। আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে নবীর মতন করে যদি হাত দিতে হয়, পা দিতে হয়, জীবন দিতে হয় তবুও রাজি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে যদি জেল খাটতে হয় নবীর মতন করে তবুও রাজি। আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে যদি জেলখানায় যদি বসতে হয় তবুও রাজি, ফাঁসির মঞ্চে ঝুলতে হয় তবুও রাজি। আল্লাহ নামটি আমরা ছাড়তে রাজি নই। আল্লাহ নামটি সব জায়গায়, সব স্থানে, তেতনাও থেকে তেতুলিয়া, সব জায়গায় বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে কারা কারা পৌঁছাতে চাই, দু হাত তুলে তারা দেখা। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে অনেকটা, ন্যাংরা শয়তান পালাইছে। কথা বলুন আলহামদুলিল্লাহ। আসুন জবান খোলে, কণ্ঠ উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত মজলুম জননেতা, মুসলিম মিল্লাতের যোগ্য অভিভাবক, গোটা মুসলিম মিল্লাতের কলিজার স্পন্দন, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শুকরিয়া আদায় করেছি কার? বেজার হয়েছেন কে? শয়তান কিয়ামত পর্যন্ত বেজার, আমাদের যায় আসে? যায় আসে? আমার আল্লাহ খুশি থাকলে আর আমার নবী খুশি থাকলে আমাদের কিছু লাগে? হ্যাঁ, কিছুর প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা আমার, আলোচনা আজকে ভূমিকায় তেমন কোনো কথা বলবো না, যেহেতু রাত হয়ে গেছে গভীর। সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিট আপনাদের সামনে আলোচনা পেশ করা হবে এবং বিষয়ভিত্তিক আলোচনা। বিষয়ভিত্তিক আলোচনা শুনবেন না কিচ্ছা কাহিনী? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলুন। তা এই জন্য তাফসির মাহফিলে যখন বসবেন, হাদিস শরীফে এসেছে 3টা জায়গা ফাঁকা রাখা নিষেধ। কয়টা?
আরো জোরে, জোর হলো নাম। তিনটা জায়গা। এই তিনটা জায়গা যদি ফাঁকা রাখেন তাহলে ন্যাংরা শয়তান, ইবলিশ শয়তান, আজাজিল শয়তান, চুলকানি শয়তান বসে আপনাদেরকে উঠাবে, হয়তোবা ডিস্টার্ব করা হবে। এ কথা বলেন। এক নাম্বার হলো যখন আপনারা নামাজে দাঁড় হবেন, ফাঁকা জায়গা রাখা যাবে? রাখা যাবে? ফাঁকা জায়গা রাখলে ওখানে ইবলিশ শয়তান ওয়াসওয়াসা দেবে। দুই নাম্বার হলো স্বামী স্ত্রী যখন একে বিছানায় শুবেন, যদি মাঝখানে ফাঁকা জায়গা রাখেন, ওখানে ইবলিশ শয়তান ঢোকে দুইজনের মনোমানিল করে দিয়ে দুইজনের দুইটা মুখ দুই পাকে করে দেবে। রাতের বেলা যা হবে হবে, সকালবেলা নাস্তাও কপালে জুটবে না। তিন নাম্বার হলো তাফসীর মাহফিলে যখন বসবেন, কোরআন শোনার জন্য বসবেন, তখন যদি সামনে ফাঁকা জায়গা রাখেন, ঠিক ইবলিশ শয়তান ওখানে ওয়াসওয়াসা দেবে যখন কোরআনের হক কথাগুলো উপস্থাপন হবে। হক কথাগুলো যখন উপস্থাপন হবে তখন ওই ইবলিশ শয়তান ওখানে ওয়াসওয়াসা দেবে, খুঁজলাবে, উঠে যা, ভালো লাগতেছে না। কথা বলুন। আমার ভাইরা, সামনের যাদের ফাঁকা জায়গা আছে আপনাদেরকে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ যারা পূরণ করবে না আল্লাহ তুমি তাদের বিচার করিও। কারণ আপনি এতক্ষণ এক জায়গায় ছিলেন, এখন জায়গা পরিবর্তন করলেন, দুইটা জায়গা আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দেবে, তাই কি না? আলহামদুলিল্লাহ। কথা বলা যাবে না? সকলে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ। আপনারা এই জান্নাতের বাগানে বসতে পারে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কতটুকু মর্যাদার অধিকারী লাভ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তোমরা চুপ মেরে শোনো, বাস্তব জীবনে আমল করার চিন্তা গবেষণা করো, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, রহমত, বরকত নাজিল হতে থাকবে। আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু কি তাই, কোন বান্দা আর কোন বান্দি যখন কোরআন শোনার জন্য বাসার থেকে একটি পা উত্তোলন করে দেয়, একটি পা বাহির করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই বান্দিকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি তো দেখো না, তুমি তো জানো না, আমি আল্লাহ সব দেখি, সব জানি। যখন তোমরা কোরআন শোনার জন্য বাসার থেকে একটি পা উত্তোলন করে দিয়েছ, আরামের বিছনাকে হারাম করে দিয়েছ, তোমরা মাহফিলের প্যান্ডেলে চলে গিয়েছ, আসমান এবং জমিনের যতগুলো সৃষ্টিকুল আর মাকলুকাত আছে, সমস্ত সৃষ্টিকুল আর মাকলুকাতগুলো ওই বান্দা আর ওই বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেই থাকে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের চমৎকার করে ওটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, সকলে পড়তে পারলে আমার সাথে পড়ুন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, ও বান্দি, যখন তুমি আমার কোরআন শোনার জন্য আসবা,
আমি রব্বুল আলামিনের কাছ থেকে তোমাদের মর্যাদার আসন কতখানি হবে আমার আল্লাহ নবীজিকে বললেন, নবীজি বলে দেন, গোটা পৃথিবীর সাগরের পানিগুলোকে যদি কালি বানা হয়, গোটা পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানা হয়, আর গোটা পৃথিবীর গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে লিখতে গোটা পৃথিবীর সাগরের পানিগুলো শুকিয়ে যাবে, গোটা পৃথিবীর গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সেই আল্লাহর কোরআনের মহিমা, সেই আল্লাহর কোরআনের মাহফিলকে যদি কেউ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে, সেই আল্লাহর কোরআনের মাহফিলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, সেই আল্লাহর কোরআনের মাহফিলের সামনে যদি তাচ্ছিল্য করে, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে জানাই দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানালেন, নবীজি কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো হতাশের কোনো কারণ নাই। আমার নবীজি যেখানে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করে মানব জাতিকে শোনাতেন, সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন, সেই মুহূর্তে আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ রসুলের কণ্ঠ থেকে কোরআন রোধ করার জন্য তারা ঢোল, তাবলা, হারমোনি, গীতা, বিভিন্ন রকম কিস্সা কাহিনী, বিভিন্ন গোত্র থেকে নায়িকা নর্তকে নিয়ে এসে বিশ্ব নবীজির কোরআনুল কারীম তেলাওয়াতের জায়গায় সে আনন্দ উল্লাস করত। আমার নবীজির মন খারাপ হয়ে যেত। নবীজি মন খারাপ করার প্রয়োজন নাই। যারা এসব করে তারা অরিজিনাল হলো ইবলিসের উত্তরসূরি। বিশ্ব নবীজির আল্লাহর নাজিলকৃত কিতাব যখন তেলাওয়াত করতেন, আমার নবীজির তেলাওয়াতকৃত আয়াতকে বন্ধ করার জন্য এক শ্রেণীর মানুষগুলো লেগে পড়েছিল কি পড়ে না? পড়েছিল কি পড়ে নয়? একে কায়দায়, একে অবস্থায় আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার খানাতো লানাতো ভাইরাও আজকে বাংলাদেশের অসংখ্য তাফসীরগুলোকে, আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে বিভিন্ন কায়দায় বন্ধ করেছিল। কথা বলুন ঠিক কিনা? তোমরা যতই বন্ধ করো, যতই বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করো, কোনো লাভ হবে না। আগামী দিন কোরআনের ময়দানের দিন। কথা বলুন ঠিক কিনা? আগামী দিন হলো মুসলমানদের বিজয়ের দিন। আগামী দিন হলো কোরআন দিয়ে সংসদ ভবন চালানোর দিন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জবান খুলতে হবে। জবান যদি না খুলি, যদি ম্যাও ম্যাও যদি করি, আল্লাহর কসম করি বলি, মুসলমানের কপালে দুঃখ ছাড়া অন্য কিছু থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আজকে দেখুন, শুধু মুস্কান নামক যে মেয়েটা, ভারতের এই মুস্কান নামক মেয়েটা গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে এবং গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয় স্পন্দনে এসে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলুন। শুধু নারায়ে তাকবীরের হুঙ্কার দিয়েছে। আমার ভাইরা, আমরা সুমাইয়াকে দেখি নাই? এ যুগের সুমাইয়া মুস্কান। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সুমাইয়ার মতন, আমার ভাইরা মুস্কানের মতন আজকে তাকবীর দিয়া নাস্তিক মুরতাদদের কলিজা সেট করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেট করে তাদেরকে জানিয়ে দিতে হবে, আমরা এখনো আছি, আমরা জীবিত আছি, জীবিত থাকব। কোরআন যতক্ষণ পর্যন্ত সংবিধান হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়া
ছাড়বো না। বাতিলের মোকাবেলা করার জন্য যদি ময়দানে ডাক আসে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে স্ত্রী স্বামীর, স্ত্রী মায়ের সমস্ত মায়া মমতা ছেড়ে দিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য কারা কারা তৈরি আছি? আর একবার দুটি হাত উত্তোলন করে মহামনিবের দরবারে দেখাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আসুন তো দেখি আমরা কতটুকু ঈমানওয়ালা, আমরা কতটুকু আল্লাহওয়ালা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, কতটুকু আমাদের অন্তরে হিকমত, আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের কতটুকু চাহিদা আছে। আমরা আজকের আলোচনার থেকে আমরা বাস্তবে মিল করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, কি হলো? কোনো সমস্যা? আপনারা ছাগলকে চেনেন? ছাগল, ছাগল আপনাদের এদিকে কি বলেন? ছাগলকে বকরি আর ছাগল বলেন। আমাদের ওইদিকে বকরি আর ছাগল একই কায়দা। আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ছাগল আর এই বকরি আপনি যখন ঘর থেকে বাহির করবেন, বাহির করার পরেই একটা কষি ব্রেক দেবে। দেবে কি দেবে না? সে কঠিন ব্রেক দেবে। ব্রেক দিয়ে আপনার মন্তব্য বুঝবে আসলে আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে না ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কথা বলুন আমার ভাইরা। তারপরে ও ব্রেক ছেড়ে দিয়ে কিছু দূর যায়, আবার একটা ব্রেক, হালকা ব্রেক ধরে, ব্রেক ধরে তার আবার মন্তব্য বোঝে, আবার কিছু দূর যায় আর একটা হালকা ব্রেক দিয়ে এখন দেখতেছে এর মালিকের মন্তব্য ঠিক আছে, আমাকে খাওয়ার জন্য নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাটা বলবার কারণ আজকেও আমরা এই কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আমরা এত মানুষগুলোকে ডাকি সোজা পথের প্রতীক, সোজা পথের জন্য, জান্নাতের পথে আমরা এত ডাকি, তাদের কাছে আমরা ডাকার কারণে কালারিং। কথা বলুন ঠিক কিনা? শুধু কালারিং না, আমরা বলার কারণেই আমাদের বিভিন্ন, আমাদের উপর জুলুমি নির্যাতন। কথা বলুন আমার ভাইরা। তাহলে ছাগল ব্রেক দিয়ে তার মালিকের মন্তব্য বুঝলো, আমরা যে তাদেরকে কোরআনের কথাগুলো বললাম, আসলে তারা একবার ছাগলের মতন ব্রেক দিয়েও আসলে চিন্তা ভাবনা করলো না আসলে কোন পথে ডাকছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তাদেরকে জাহান্নামের পথে ডাকছে। আমরা জাহান্নামের পথ থেকে আমরা জান্নাতের পথে তাদেরকে ডাকার জন্য তারা একটা বারো ওই তাদের নেতাদের ডাকের সময় ব্রেক দিল না। যদি ব্রেক দিয়ে আল্লাহর কোরআন যদি বোঝার চেষ্টা করত, তাহলে আমার ভাইরা সেই মানুষটি ছাগলের মতন থাকবে না, ছাগলের মতন না থেকে সে জান্নাতি মানুষ হয়ে যাবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিক পথের প্রতীক হিসেবে আল্লাহ কবুল করে নেক। সকলে বলুন আমিন। আসুন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ
নিশ্চয়ই যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে বা মসজিদের আবাদকারী হবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি তারা ঈমান আনবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এ হলো আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা, তাওবা অর্থ কি? ফিরে আসা। তাওবা অর্থ কি? ফিরে আসা। অতীতে যা অন্যায় অপকর্ম করেছি এগুলোকে সামনে নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ আর জীবনে করব না। এটা হলো তওবাতুন নসুহা। এই তওবা যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগানা মাসুম হিসাবে কবুল করে নেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 129টি, রুকু হচ্ছে 16টি। 129টি আয়াতের মধ্যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 18 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর আয়াতে কারিমা? 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কি বা কারণ, কি বা উদ্দেশ্য আছে কিনা? আমার ভাইরা, যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা সেহেতু আয়াতের শায়খ নজরুল এবং প্রাক্কাপট সংক্ষিপ্ত আকারে বলতেই হবে, এটা হক আদায় করতে হবে। তাফসির অর্থ ভেঙে দেওয়া, ওপেন করে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই আয়াত তখনই নাজিল হয়ে যায় যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল যখন 313 জন সাহাবী আর 1000-এরও অধিক হলো কাফের। 1000-এর অধিক কি? কাফের। আর 313 জন সাহাবী। এই 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমে গেলেন 1000-এর মোকাবেলা করার জন্য, 1000-এর অধিকের মোকাবেলা করার জন্য। সেই সময় আব্বাস তখন ইসলাম কবুল করে নাই। সেই সময় কি ওই 313 জন সাহাবীর মধ্যে আব্বাস নেই, কবুল করে নেই এখন ইসলাম। এই 313 জন সাহাবী যখন ময়দানে নেমে গেলেন, 1000-এর অধিক যুদ্ধ শুরু হয়ে গেল, মোকাবেলা। আব্বাস মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে এসে বলতেছেন, মাসুদ, তোমরা তো তেমন আমাদেরকে আঘাত করতেছ না, তোমরা তেমন আমাদের উপর আক্রমণ চালাচ্ছ না, কিন্তু আমাদের দুই গালে কে জানি পটপট করে থাপ্পড় মারতেছে। আগামীকাল সকাল 9টার সময় সুবহানাল্লাহ বলেন। আব্বাস বললেন, মাসুদ, তোমাদের হাতের তরবারি একেবারেই ছোট ছোট্ট একটা তরবারি, তোমরা যখন যুদ্ধের ময়দানে নেমে গেছ, আর এই ছোট্ট তরবারিটা দিয়ে যখন তোমরা হাতে নিয়ে নারায়ে তাকবীর যখন তোমরা হুঙ্কার দাও, এই নারায়ে তাকবীরের হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এই ছোট্ট তরবারিটা এত লম্বা হয়ে যায়, মাটির থেকে আসমান পর্যন্ত লম্বা হয়ে যায়। আব্বাস বললেন, মাসুদ, যখন তোমাদের তরবারিটা আমরা
যখন লক্ষ্য করি ওই তরবারি দিয়ে যদি তোমরা যুদ্ধের ময়দানে একটা যদি ঘুরান দাও, ওই তরবারির আঘাতে সমস্ত কাফেরদের গর্দানগুলো গর্দানগুলো এমনিতেই পড়ে যাবে। তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে ইবনে কাসির খুলে দেখুন। আব্বাস কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন, আব্বাস এই দৃশ্য দেখে ময়দান ছেড়ে পালিয়েছে। আর কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন আব্বাসকে অ্যারেস্ট করা হয়েছে। আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন তোমার হাতের তরবারিটা এত লম্বা হয়ে যায়, এই তরবারি দেখে ময়দান ছেড়ে দিয়ে পলায়ন করলো। মুফাসসিরিন ইকরাম বলেছেন আব্বাসকে অ্যারেস্ট করা হয়েছে। কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন আব্বাস ময়দান থেকে পলায়ন করে আমার ভাইরা মুসলমান সাহাবীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্বাস আমাদের বাসায় তোমাকে জায়গা দেব না, আমাদের বাসায় তোমাকে ঢুকতে দেব না। আব্বাস বলল, আলী, ও আলী, আমি তো তোমাদের গোষ্ঠীর একজন, আমি তোমাদের আত্মীয়, কেন তোমাদের বাড়িতে আমাকে ঢুকতে দিবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আব্বাস তোমাকে জন্য ঢুকতে দেব না, কারণ আমরা ঈমান এনেছি, তুমি এখনো ঈমান আনো নাই, এই কারণে তোমাকে আমাদের বাসায় ঢুকতে দেব না। আব্বাস বললেন, আলী তোমরা ঈমান এনেছো, এই জন্য তোমরা বাহাদুরি করো, তোমরা ঈমান এনেছো, তোমরা এই জন্য নিজেকে প্রাধান্য দাও, তোমরা ঈমান আনার পরে হিজরত করেছো, এজন্য তোমরা নিজেকে বিশাল মনে করো। আমি আব্বাস ঈমান না আনলেও মুসলমানদের চাইতে আমার আমল অনেক গুণে গুণে বেশি ভালো। এই জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? নাউজুবিল্লাহ বলতে হবে, কারণ আব্বাস এখন ইসলাম কবুল করেছে, এখন ইসলাম কবুল করে না। এখানে যদি একজন বেধর্মী উঠে বলে আয় মুসলমান তোমাদের চাইতে আমার আমল অনেক বেশি ভালো, আপনারা মেনে নেবেন? আমার ভাইরা, আব্বাস যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমাদের চাইতে আমার আমল অনেক গুণে গুণে বেশি ভালো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাস তোমার আমল কেমনে ভালো হলো একটু আমরা শুনবার চাই। আব্বাস বললেন, আলী আমার আমল এর জন্য বেশি ভালো, কারণ আমি কাবা ঘর দেখাশোনা করি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণা করি, হাজিদের জন্য উজুর পানি এগিয়ে দিই, হাজিদেরকে আমি জমজম কূপের পানি পান করাই। এই কারণে মুসলমানদের সেইতে ঈমান না আনলেও আমার আমল অনেক গুণে গুণে বেশি ভালো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের কোনো জবাব দিলেন না। জবাব না দিয়ে বিশ্ব নবীজির কাছে চলে গেলেন, বিশ্ব নবীজিকে সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। বিশ্ব নবীজি শুনলেন, শোনার পরে আমার নবীজি চোখ দিয়ে দর করে পানি পড়ছে। বলুন তো আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে না জানালে আমার নবীজি কিছুই জানে নাকি? কিছু জানে, কিছু জানে? আমার আল্লাহ যেটা জানায় সেটাই আমার নবীজি জানে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহু আকবার বলুন। আমার নবীজিকে আল্লাহ যা জানায় তাই জানায়। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীজি যদি নিজের তৈরি করা কোনো কথা যদি কোরআনুল কারিমে ঢুকাই দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, শুধু ডান হাত না, আমি তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে দিতাম। আর আল্লাহু আকবার। আর বর্তমান কিছু সমাজের কিছু ভণ্ড পীর আবিষ্কার হয়েছে, তারা বলে নামাজ রোজা কিছুই লাগে না, আমার বাবার মুরিদ হলে।
আবার কি বলে জানেন? হ্যাঁ, কয় বাবা পানির নিচে আগুন জ্বলে, বাবা পানির নিচে আগুন জ্বলে, সেই আগুন তো ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। আমি বলি এটা তো বড় ভাইরাস, করোনা ভাইরাসের চেয়ে বড় ভাইরাস, অমিক্রনের ভাইরাসের চেয়ে বড় ভাইরাস। কথা বলুন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই মুনাফিকদেরকেই, এই ভাইরাসদেরকেই আগে দমন করা হবে। কথা বলুন ঠিক কিনা? এই ভাইরাসদের কারণে, এই সব ভণ্ড পীরদের কারণে আজকে হকখানি আলেমদের ওপর জুলুম, নির্যাতন, স্টিমুলার চলছে। কথা বলুন, কথা বলুন। এরা টাকার বিনিময় মুখে যা আসে তাই বলে, আর হকখানি আলেমদের ওপরে চড়ে শুধু নির্যাতন, স্টিমুলার। হকখানি আলেমদের হয় শুধু এরকম ঝুলান্ত। কথা বলুন। এরা হলো বড় ভাইরাস। আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে শোনার পরে আমার নবীজি দুচোখ ভরে কান্না নিয়ে আমার নবীজি সিজদায় পড়ে গেলেন। সিজদায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি আব্বাসের কেমনে জবাব দেব? এর প্রশ্নের অ্যান্সার কেমন করে দেব? আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার ভাইরা হজরতে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমিন, আর বসে থাকার সময় নাই, যাও যাও আমার নবীজির উপর সূরা তওবার 18 নম্বর আয়াতে কারিমা আমি রব্বুল আলামিন নাজিল করে দিয়ে দিলাম। এই 18 নম্বর আয়াতে কারিমা দিয়ে আব্বাসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার নবীজি চলে যায়। আরো জোরে বলুন। আজ বেজাতি নাস্তিক মুরতাদের এদের জবাব দিতে হবে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দাঁত ভাঙা জবাব দিতে হবে। দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজি আছেন? আমার ভাইরা রাজি থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি রাজি থাকতে পারেন, আগামী বাংলাদেশ কোরআনের দেশ হবে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিন হবে কোরআন শাসিত দেশ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমিন বিশ্ব নবীজিকে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মাথা উত্তোলন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাসের জবাব দেওয়ার জন্য, প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন, চোখের পানিগুলো মুছলেন। আমার নবীজি মাথা উত্তোলন করে হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, চলো চলো আব্বাসের কাছে চলে যাই। আব্বাসের কাছে যখন চলে গেল, আব্বাস বিশ্ব নবীজির চেহারা দেখে, বিশ্ব নবীজির আদর্শ দেখে, বিশ্ব নবীজির চেহারা দেখে সেই সময়ের কাফের, আমার কাফের গোষ্ঠীরা বিশ্ব নবীজির চেহারা দেখে তারা ইসলাম কবুল করেছে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে। বিশ্ব নবীজির চেহারা দেখে তাদের হাতগুলো নিচের দিকে চলে গেছে। আজকে মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরও নায়েবে নবীদেরকে মারতে কোনো দ্বিধাবোধ করে না। আমার ভাইরা, আব্বাস বিশ্ব নবীজির চেহারা দেখে চোখের পানি টপ টপ করে পড়ছেন। বিশ্ব নবীজি আব্বাসকে ডাক দিয়ে বলছেন, আব্বাস, তোমার আমল কেমনে ভালো হলো একটু বলো তো দেখি। আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আমল এই জন্য বেশি ভালো, আমি আলীকে বলেছি আমি কাবা ঘর রক্ষণাবেক্ষণা করি, কাবা ঘর দেখাশোনা করি এবং হাজিদের জন্য উজুর পানি এগিয়ে দেই, হাজিদেরকে হাউজে কাউসারের পানি পান করাই। এই কারণে আমার আমল ঈমান না আনলেও তাদের চাইতেও বেশি। আমার নবীজি বললেন, আব্বাস, না 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 না,
যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, যারা মসজিদের সভাপতি হবে, তাদের একটা নয় দুটা নয়, তাদের 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আমার নবীজি বললেন, আব্বাস এই 5টা গুণ যাদের থাকবে না তারা কশ্চিনকালেও সঠিক আমলদারিতা হতে পারবে পারবে। আব্বাস বললেন, শর্ট করে ফেললাম, আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হলে, মসজিদের দায়িত্বশীল হলে, মসজিদের মুসল্লি হলে 1 নাম্বার গুণ কি তাড়াতাড়ি করে আমাকে বলে দেন। এবার আমার নবীজি আল্লাহর নাজিলকৃত আয়াতে কারিমা আব্বাসকে 1 নাম্বার গুণ শোনাচ্ছেন। সকলে আমার সাথে পড়ুন, মান আমানা বিল্লাহ। আমার নবীজি বললেন, আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, তাদের 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান আনতে হবে। 1 নাম্বার গুণ কি? যারা মসজিদের দায়িত্বশীল হবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হওয়ার জন্য তো মারামারি এখন হয়, কথা বলুন ঠিক কিনা? মারামারি হয় না? 1 নাম্বার শর্ত কি? ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আজ হলো ঈমান হলো 3 প্রকার। ঈমান কয় প্রকার? ঈমান হলো 3 প্রকার। 1 নাম্বার ঈমান হলো মনে মনে বিশ্বাস করা, মনে মনে কি করা? বিশ্বাস করা। 2 নাম্বার মুখে বলা, 3 নাম্বার কাজে পরিণত করা। এই মাহফিলটা করবে আগে মনে মনে, তারপর মুখে, আজকে কাজে পরিণত করেছেন, এটার নাম হলো প্র্যাকটিক্যালে ঈমান। আল্লাহু আকবার বলুন।